এই মেয়েটা শুধু এক টুকরো ভাপা রুটিতে কামড় দিল আর এতে হাজার কোটি টাকার এক সিইওর লোভে কেঁদে ফেলে বলল, আমি একটুখানি কি খেতে পারি? তখনই অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে বলল, স্যার এত কম দামি খাবার আপনি খাবেন না। কিন্তু সিইও সেই রুটিতে এক কামড় দিয়ে এমন এক মুখভঙ্গি করলো যেন জীবনে সে এমন কিছু আগে খায়নি। সঙ্গে সঙ্গে সে ছোট মেয়েটিকে বলল, তোমার ঘরে যত ভাপা রুটি আছে সবগুলো আমাকে দাও, আমি তোমাকে প্রত্যেকটার জন্য 1,00,000 টাকা করে দেব। আসলে এই সিইও ছোটবেলা থেকে এক অদ্ভুত রোগে আক্রান্ত ছিল। যে কোনো সবজিতে সামান্য পরিমাণ কীটনাশকের অস্তিত্ব থাকলেও তার পুরো শরীরে প্রচন্ড চুলকানি শুরু হয়ে যায়। এজন্য তাকে প্রতিদিন জৈব সবজি বাছাই করে খেতে হয়। কিন্তু এই আধুনিক সমাজে কীটনাশকবিহীন সবজি পাওয়া প্রায় অসম্ভব, যার ফলে সিইওর অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। ঠিক এমন সময় ছোট মেয়েটা সামনে এসে একগুচ্ছ সবজি দেখিয়ে বলল, এই সবগুলো একবারে পরিষ্কার এবং কীটনাশকহীন। সিইও প্রথমে সন্দেহ করলো, সবজিগুলোর গন্ধ শুকিয়ে চমকে উঠে বলল, আমি এগুলোই তো এতদিন খুঁজছিলাম, তোমার কাছে যত আছে আমি সব কিনে নেব। কিন্তু আশ্চর্যজনকভাবে মেয়েটা কোনো টাকা চাইলো না। সে শুধু বলল, আমি টাকা চাই না, আমাকে আমার সবজিগুলোর বিনিময়ে শুধু কিছু খাবার দিবে। সিইও প্রথমে অবাক হলেও মেয়েটিকে বাড়ির মধ্যে থেকে যা খুশি নেওয়ার অনুমতি দিয়ে দিল। কিন্তু সে জানতো না এই মেয়েটা আসলে এক দুর্ভিক্ষের সময় থেকে টাইম ট্রাভেল করে এসেছে। মেয়েটি এসেছে 1980 সালের এক পেছনো গ্রাম থেকে। দ্বিতীয় পর্বের জন্য সাবস্ক্রাইব করুন।